আমাকে জিজ্ঞেস করেছে রিঅ্যাক্টিভিটি অফ SN1 রিয়াকশান। এই কোশ্চেনটা 2002 এর গেটে এসেছিল। দেখো, রিঅ্যাক্টিভিটি অফ SN1 রিয়াকশান, SN1 রিয়াকশান কার উপর ডিপেন্ড করে? SN1 রিয়াকশান ডিপেন্ড করে থাকে যার কার্বোক্যাটায়ন যত বেশি পরিমাণে স্টেবল হবে, তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। তার মানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর SN1 রিয়াকশান ডিপেন্ড করে থাকে। এখন আমরা এই তিনটে কম্পাউন্ডেরই কার্বোক্যাটায়নটাকে ড্র করছি। দেখো, ফার্স্ট কম্পাউন্ডটাকে যদি কার্বোক্যাটায়নটাকে ড্র করো, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এইটা, ব্রোমিনটা বেরিয়ে গিয়ে, ব্রোমিনটা আউট হয়ে গিয়ে। সেকেন্ডটার ক্ষেত্রেও ব্রোমিনটাকে আউট হয়ে গেল। তাহলে ব্রোমিনটা আউট হয়ে গেলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা হলো এই কার্বোক্যাটায়ন, এবং থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করছে এটা হলো এই কার্বোক্যাটায়ন। নাও চলে এসো, এই তিন ধরনের যে কার্বোক্যাটায়ন পেলাম, কোন কার্বোক্যাটায়ন সব থেকে বেশি পরিমাণে স্টেবল? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেকভাবে বলা যায়, কিন্তু আমি যেটা বলছি এই কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল। তার কারণ কি? কারণ এই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। কেন? কারণ 4n+2 রুল স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু 1, মানে টোটাল 6 ইলেকট্রন। হাউ? 1 2 3 4 5 6, মানে ডিলোকালাইজড ইলেকট্রন হলো 6। এই ইলেকট্রনটা কিন্তু ডিলোকালাইজড নয়। প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার। তার মানে এই তিনটে পয়েন্টের জন্য, এটা অ্যারোমেটিক হওয়ার জন্য এই কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি পরিমাণে স্টেবল। ঠিক আছে, এবার চলে এসো দ্বিতীয় কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা যদি দেখো, এই কার্বোক্যাটায়নটা হলো সব থেকে বেশি আনস্টেবল। কেন সব থেকে বেশি আনস্টেবল? কারণ এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। কেন অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড? এটা 4n নাম্বার অফ ইলেকট্রন স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু 1। অর্থাৎ মোট 4টি ইলেকট্রন হচ্ছে 4 ইলেকট্রন। 4টি ইলেকট্রন কোনটা? 1 2 3 4, মোট 4টি ইলেকট্রন, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার। ঠিক আছে, তো এটা সব থেকে বেশি আনস্টেবল। আর এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্সের জন্য একটু হলেও স্টেবল। তাহলে রিঅ্যাক্টিভিটি সব থেকে কোনটা বেশি? যার কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তার মানে এই থার্ড কম্পাউন্ড হলো ফার্স্ট পজিশনে আসছে। এটা থাকছে স্টেবিলিটির দিক থেকে সেকেন্ড পজিশনে, এবং মাঝখানে কম্পাউন্ডটা থাকছে থার্ড পজিশনে। তো এই হলো SN1 রিয়াকশানের রিঅ্যাক্টিভিটি। তার মানে 3, তারপর 1, তারপর 2, এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ঠিক আছে।